গল্পের নাম সব সংসার সুখের নয়। মেলায় একটা মেয়েকে এক ঝলক দেখা, সেটা অর্ণবের মায়ের জন্য ভেলপুরি কিনতে গিয়ে। কিরে, কোথায় তোরা? এই তো মেলায় ঢুকছি। তোরা মেলায় পৌঁছে গেছিস? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, আমি নাগরদোলার টিকিট কেটেছি। এখন কাটলি কেন ভাই? তোর জামাইবাবুর দুজন বন্ধুর আসার কথা আছে তো। আচ্ছা, দেখা যাবে দিদি, তুই তাড়াতাড়ি আয় তো। কি রে রাই, তোদের আসতে এত দেরি হলো কেন? আর বলো না মা, বাড়িতে সব কাজ সেরে আসতে দেরি হয়ে গেল। আমরা নাগরদোলা চড়ে আসছি। যখনই অর্ণব আর রায় নাগরদোলায় চড়ে বসলো, ঠিক তার পরেরটায় রূপা আর সীমাও বসে পড়ল। নাগরদোলা যখন ছেড়ে দিল, তখনই রূপার মনে পড়ল, এই নাগরদোলা হৃদয় খোলা উদয় খোলা মন, এই আকাশে এই বাতাসে শূন্যে পাখির দোল। এই সীমা, আমার হাতে কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা তো রয়ে গেল। কি হবে রূপা? তাড়াতাড়ি খেয়ে নে। আমি তো খেতেই পারছি না, নাগরদোলা খুব জোরে চলতে শুরু করে দিয়েছে। তাহলে কি করবি রূপা? ফেলে দিলেও তো লোকের গায়ে পড়বে। এই চা, কোল্ড ড্রিঙ্কসটা পড়ে গেল। কোথায় পড়লো রে সীমা? নিচে। এই কে রে? ইস, আমাকে পুরো ভিজিয়ে দিল। কি এটা চিটচিট করছে? ইস ভাই, তুই পুরো ভিজে গেলি তো ওপরের জলে। কি অসভ্য মেয়ে রে বাবা, ওপর থেকে জল ফেলছে। আপনারা কি জানেন না নিচে লোক বসে রয়েছে? আমাদের এইটুকু বেসিক সেন্স আছে। আমাদের হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের ক্যানটাই পড়ে গেছে, ইচ্ছে করে ফেলিনি। এটা আপনাদেরও বোঝা উচিত। যখন নাগরদোলা প্রবল গতিতে ছুটতে শুরু করেছে, তখন ওপর থেকে নাগরদোলার বাইরে থাকা আপনজনকে কেউ হাত নাড়ছে, কেউ প্রাণপণে চিৎকার করছে। কেউ চিৎকার করে বলছে আরো জোরে আরো জোরে, কেউ বলছে থামাও থামাও, আমি নামবো। সব মিলিয়ে নাগরদোলার মধ্যে চলছে একটা হচপচ ব্যাপার। এই সময় যখন সবার হৃৎপিণ্ড প্রায় হাতে চলে এসছে, আবার কখনো বা গলার কাছে চলে এসছে, ঠিক সেই সময় ক্যাচ করে প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল। এই এই যা, কি হলো? সো মোরাল অফ দ্য স্টোরি, মাঝ আকাশে ঝুলে রয়েছে গল্পের নায়ক এবং নায়িকা। তাদের ভাগ্য কি ঝুলে থাকবে নাগরদোলার মতো, নাকি তত্তরিয়ে ট্রেনের মতো এগিয়ে যাবে জীবনের চাকাও? মেলার যাবতীয় খুশি, আনন্দ, উত্তেজনা সব কিছুই নাগরদোলা আহরণ করে ছড়িয়ে দেয় সমস্ত মেলার মধ্যে। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুকটুকের পডকাস্ট। আপনারা শুনছেন আজকের গল্প সব সংসার সুখের নয়। আরে কি হলো দাদা, হঠাৎ করে নাগরদোলা আটকে গেল কেন? আরে চলবে চলবে, আপনারা ধরে বসুন। এই জন্য বলেছিলাম নাগরদোলাতে উঠিস না তো। আমি কি করে জানবো নাগরদোলাটায় থেমে যাবে? আরে অনেকক্ষণ ওপরে ঝুলতে আছি, নিচে নামাবেন তো? আমি মই দিচ্ছি, নিচে নেমে আসুন এক এক করে। এইভাবে নেমে আসে নাগরদোলায় থাকা সব লোক। সন্ধেটা বেশ চমক আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে কেটে যায়। রাতে আর তেমন উত্তেজনামূলক কোনো কিছু ঘটনা ঘটেনি। দিদিকে আমাদের কাছে রেখে জামাইবাবু আর ওর বন্ধুরা মিলে বাড়ি ফিরে যায়। আসলে দিদির আসার উদ্দেশ্য ভাইকে একটা পাত্রস্থ করার। মেয়ের বাড়ির দিক থেকে বিজ্ঞাপন করেছিল, আর অর্ণবরা বিজ্ঞাপন দেখে ওদের সাথেই যোগাযোগ করেছিল। নমস্কার কাকু। ও, আপনারা এসে গেছেন, আসুন আসুন আসুন। নমস্কার কাকু, আমি অর্ণবের দিদি রাই। নমস্কার দাদা, আমি অর্ণবের মা। কাকু, রূপাকে একটু ডাকুন না। হ্যাঁ, তোমরা খাও, আমি রূপাকে ডাকছি। আর তো বাবা, চাকরিতে জয়েনিং কবে ছিল? 2021 সালে। বাবা, তোমার জন্মসালটার অফিসের ঠিকানা একটু লিখে দেবে?
আচ্ছা, তোমাদের বাবা কতদিন হলো মারা গেছে? ভাইয়ের যখন 5 বছর বয়স ছিল, ভাই আমাদের অনেক কষ্টে বড় হয়েছে। আমি কি রূপাকে নিয়ে আসি? হ্যাঁ, যাও নিয়ে আসো। রূপা আসে। রূপার সাথে অর্ণবের মায়ের, দিদির অনেক কথা বললেও অর্ণব তেমন কোনো কথা বলেনি। শেষে রাই অর্ণবকে আর রূপাকে কথা বলতে ওদের বাড়ির ছাদে পাঠালো। তারপর কি খবর বলো? কাল কি আপনি মেলায় গিয়েছিলেন? হ্যাঁ, কাল নাগরদোলায় এমন একটা বাজে কাণ্ড হলো যে কি বলবো। কাল তো ওপর থেকে এমন একজন কোল্ড ড্রিঙ্কস ফেললো যে আমাকে পুরো স্নান করিয়ে দিল। আমি একদম বুঝতে পারিনি, আমার হাত থেকে চুলকে পড়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত নই। তবে এটাও ঠিক, আমি আপনার সাথে আবার দেখা করতে চাই। আমার আগেই উচিত ছিল আপনাকে না বলা। বাড়িতে এমনভাবে বিয়ে বিয়ে করছে, আমি তাই আর কিছু বলতে পারিনি, বিশ্বাস করুন। বুঝেছি। শুধু এক শব্দের উত্তর, আর কিছুই বলার নেই। রূপা অপরাধীর চোখ করে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। অর্ণব যে খারাপ লেগেছে তা তার কথাতেই স্পষ্ট। কি বলি, বাড়িতে ডেকে এনে এইসব কথা বলা সবটাই অপমানের। যাই হোক, আপনার সাথে আলাপের দিন মনে থাকবে। হয়তো মন থেকে ছাদে কাটানো সময় কেটে বাদ দিয়ে দেবো। আসি তবে। না। যাব না? আপনি কি কিছুই বুঝতে পারছেন না? এতটাই কি অবুঝ আপনি? আমি বুঝেছি, এখন আপনি কোনো সম্পর্কেই যেতে চান না। আপনি কিছুই বোঝেননি। আমার না বলা কথা, আমার না বলা কথাগুলো কিছুই কি বুঝতে পারছেন না? রূপার আর বাকি কথা বলাই ওঠে না। ওর গলা বুঝে যায়, কাঁদতে থাকে। অর্ণব এগিয়ে এসে রূপাকে জড়িয়ে ধরে আলতো স্পর্শে। একটা ভালো লাগার নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে পড়ে। এই নিস্তব্ধতা মন ভারী করে না, ওদের দুজনকে শান্তি দেয় আর এগিয়ে দেয় নতুন জীবনের দিকে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। ওদের প্রেমটাও বেশ জমকালো হয়ে ওঠে। রূপা আর অর্ণব দুজনকে বিয়ের পর নতুনভাবে আবিষ্কার করে। ও যে অর্ণবকে আগে চিনতো, বিয়ের পর সেই অর্ণব সম্পূর্ণই আলাদা আচরণ করে। রূপা, আমি আর সংসার চালাতে পারছি না, তোমাকে সংসারে টাকা দিতে হবে। আমি কোথা থেকে টাকা পাবো? তুমি যে চাকরি করো সেখান থেকেই টাকা দেবে। ওইটা আর কতটা টাকা? আমি যদি সংসারে সব টাকা দিই তাহলে আমার হাতে তো আর কিছুই থাকবে না। আমার জানার দরকার নেই সব। এই বাড়িতে থাকতে হলে তোমাকে টাকা দিয়েই থাকতে হবে। এটা কোনো কারণই নয়, আমি টাকা দেব না। টাকা না দাও, আমার কিছু কাজ করে দিতে হবে। এই রূপা, তুমি একটা কাজ করো, তুমি চাকরি ছাড়ো তো। সেটা আমার পক্ষে সম্ভব নয়। হঠাৎ ফোন আসলো। হ্যালো রাই, বল। মা, রূপাকে বললে? না, বলছি। ওর বন্ধুরা আমাকে বারবার বলছে একটু সময় দে, বলছি ওকে সবটা। আমার হাতেই সেই সময়টাই নেই। হ্যাঁ দিদি, বল। ওর গয়নাগুলো সোনার তো? এখনো ভালো করে দেখিনি। এখন না দেখলে আর কবে দেখবি? তুই ঘুমা, আর সব সুযোগ হাত থেকে বেরিয়ে যাক। না 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 না, কাল সকালে ও যখন অফিস চলে যাবে তখনই দেখতে হবে। ও সংসারে টাকা দেয়? আর বলিস না, ওই টুকটাক। টুকটাক নয়, ওকে বল পুরোটা দিলে তবেই সংসারে থাকবে, নহলে নয়। আচ্ছা ঠিক আছে, তুই কবে আসবি? আমার 4টে ক্লায়েন্ট আছে, ওদের সাথে আগে মিট করি তারপর। কয়েক সপ্তাহ পরে রাই ওর বাপের বাড়ি এলো। রাই বাড়িতে ঢুকেই রূপার সাথে রূপার অফিসে গিয়ে রূপার চাকরি ছাড়িয়ে দিল। আগে থেকেই ওরা কাজের লোক ছাড়িয়ে দিল। এখন রূপাকে বলতে লাগলো,
আমার পক্ষে সম্ভব নয়। তুমি তো দেখছো ভাইয়ের চাকরির অবস্থা খুব খারাপ। আমার নিজের সংসার চলছে না যে আমি তোমাদের সাহায্য করব। রূপা, তোমার আলমারির চাবিটা খোলো তো। আলমারির চাবি আমার কাছে নেই। ওটা কি তুমি তোমার বাপের বাড়িতে রেখে দিয়ে এলে নাকি? আপনারা তো আমাকে বাপের বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ করতেই দেন না। থাক, তোমাকে আর কথা বাড়াতে হবে না। যাও তো যাও, রাশিয়ান মিটটা বানিয়ে আনো তো, তার সাথে ঘন দুধের 2 কাপ কফি করে আনবে। আর হ্যাঁ, আমি তোমার আলমারির চাবিটা দেখছি কোথায় রেখেছো। কফি আর রাশিয়ান মিট বানাতে বলেছি বলে এই নয় যে তুমি বসে বসে গিলবে। রাই, আমার সঙ্গে আয় তো। মা, এই তো এখানেই আলমারির চাবিটা। দেখি তো ওর চুরটা কোথায় গেল। এই তো পেয়েছি, এটা তুই নিয়ে যা। মা, ফ্রিজে যতটা মাংস আছে সেটা দিয়ে 4টের বেশি হবে না। কেন? বাকিটা কি তুমি বাপের বাড়িতে দিয়ে এসছো নাকি নিজে গিলেছো? যাও, দরজা খোলো, দেখো তো কে এলো। হ্যালো ম্যাডাম, আমরা এই প্রোডাক্টটা লঞ্চ করছি, নতুন একেবারে, একটু দেখতে পারেন। কী রে, তোর সব ঠিকঠাক আছে তো? ফোন করিস না, ফোন ধরিস না কেন? কাকু কাকিমা কেঁদে অস্থির হয়ে যাচ্ছে, রুমি হাসপাতালে ভর্তি, পারলে যাস। কি হলো? এখনো দরজায় দাঁড়িয়ে কি প্রেম করছো? লাগছে মা, চুলটা ছাড়ুন। উনি একটা নতুন প্রোডাক্ট দেখাচ্ছিলেন, তাই দেখছিলাম। রাই বলল আজ 2জন লোক আসবে, তুমি ঘরটা গুছিয়ে রাখো। আর আমার ঘরে একটু এসো তো, তোমাকে 2টো শাড়ি দেব। মা, আমি এই শাড়িটা পরতে পারবো না, খুব পাতলা। এই যে শোনো, তোমাকে আমরা জিজ্ঞাসা করিনি, পড়তে বলেছি, তুমি পড়বে। এই এই শালি, তোকে মা যেটা বলছে তুই সেটাই করবি, তুই খুব বেড়েছিস। শোনো, শাড়ির নিচে পেটিকোট পরার দরকার নেই, দড়ি দিচ্ছি, ওটা দিয়েই শাড়িটা পরে নেবে। ততক্ষণে আমি দরজা খুলে পালাতে যাব, অর্ণব সেই সময় আমাকে ধরে ফেলে। আমি বুঝতে পারি ওরা কিসের ইঙ্গিত দিচ্ছে। আমি যেটা স্বপ্নেও ভাবতে পারিনি সেটাই আমার সাথে হতে চলেছে। অর্ণব দরজা খুলল, দেখলাম 2জন মদ্যপ লোক ঘরে ঢুকছে। অর্ণবের সাথে যেন কি সব কথা বলছে। আর অর্ণবের মাকে একজন লোক অনেকগুলো টাকা দিল। রাই তো আমাকে জোর করে ঘরে ঢুকিয়ে দিল, আর ওই 2জন লোক ওই ঘরে ঢুকে আমাকে ভোগ করলো। ওরা 1 দিন 2 দিন ছাড়া ছাড়া আমাকে ভোগ করে যেত, আর আর তার বদলে অর্ণব আর ওর মাকে টাকা দিয়ে যেত। এদিকে আমি আমার বাপের বাড়ির লোকের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। দিনের পর দিন আমাকে নিত্য নতুন লোক এসে ভোগ করে যেত। আমার ঘরে যখন ওরা ঢুকতো তখন কোনো ফোন নিয়ে আসতো না। আমি কোনোভাবে পুলিশের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমি যখন খুব অসুস্থ হয়ে গেলাম, ওরা ডাক্তারটা বাড়িতেই ডেকে এনেছিল, আমাকে বাইরেও বেরোতে দিত না। একদিন রাতে যখন ওরা সবাই ঘুমোচ্ছিল, তখন আমি বাথরুমের জানলা দিয়ে পালিয়ে বাপের বাড়ি চলে যাই। আমার অনেক দিন সময় লেগেছিল
স্বাভাবিক জীবনে ফিরে আসতে। এই হলো আমার জীবন কাহিনী। এবার তোমারটা বলো।